আমার নাম হলো মুকাদ্দেস আলী অভি। আমি আসছি হলো জিয়াতলা থেকে। তো আমার মানে চোখে আগে থেকে সমস্যা ছিল হলো মানে চোখে হঠাৎ করে একদিন মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে চোখের মধ্যে মানে ঘোলা দেখতেছিলাম আর কি, টোটালি ব্লাড ছিল। পরে স্যারকে দেখাই, আরিফ স্যারকে দেখানোর পরে আরিফ স্যার ইঞ্জেকশন দিছিল, প্রায় 3টার মতো বাম চোখে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। পরে চোখ মোটামুটি মানে পুরোপুরি ঠিক হয়েছিল, মানে দুই চোখে পুরোপুরি প্রপার ভিশন ছিল। পরে আমি চোখের মধ্যে আর কি আইসিএল করছিলাম দুই চোখে। আইসিএল করার পরে আমার পাওয়ার ছিল -21-এর মতো। আইসিএল করার পরে কিছুদিন পরে ডান চোখের মধ্যে একটা মানে ডান চোখের কিছু রক্তক্ষরণ হয়েছিল, ডান চোখে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, কিন্তু ডান চোখে আর কি ভিশনটা টোটালি আসে নাই আর কি। স্যারকে দেখাইছিলাম, স্যার বলছে যে চোখের পর্দা নাকি ফাটা শুরু করছিল, মানে ফেটে যাওয়া শুরু করছিল। পরে সার্জারি করা হয়েছে আর এখন অয়েল দেওয়া আছে আর কি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফ পাঠান কথা বলছি রেটিনা গ্লোকোমা সেন্টার থেকে। আমি কাজ করি রেটিনা নিয়ে। বর্তমানে অনেকেই খুব হাই পাওয়ারের মাইনাস পাওয়ারের চশমা পরে, যে চশমা অনেকেই পড়তে চায় না। চশমার বিকল্প হিসেবে কেউ লেসিক করে, কেউ আইসিএল সার্জারি করে। আইসিএল সার্জারি বর্তমানে খুব জনপ্রিয় একটা সার্জারি। কিন্তু আইসিএল সার্জারি করার পরে সব পেশেন্ট যে ভালো থাকে তা না। কখনো কখনো আইসিএল করার পরে চোখের পর্দা ফেটে যেতে পারে, যেটাকে বলি আমরা রেটিনাল ডিটাচমেন্ট। যদি যারা মাইনাস পাওয়ারে চশমা পরে তাদের রেটিনা অবশ্যই পাতলা থাকে। পাতলা রেটিনা অবশ্যই যে কোনো ধরনের প্রসিডিওর করার আগে অবশ্যই রেটিনা স্পেশালিস্টের কাছে দেখিয়ে নিতে ভালো। আমাদের কাছে যে রোগী আসছে, উনি দুই চোখে আইসিএল করা আছে। আইসিএল করার পরে উনি অনেকদিন ভালো দেখছিলেন, উনি অনেক খুশি ছিলেন। হঠাৎ করে উনি চোখে দেখেন না। আমার কাছে আসার পরে আমরা দেখি যে ওনার এক চোখের রেটিনা ডিটাচমেন্ট হয়ে গেছে। এই জন্য অবশ্যই আইসিএল করার আগে রেটিনা স্পেশালিস্টের কাছে চোখ দেখিয়ে নেওয়া জরুরি।